অনাত্মীয়কে অতিরিক্ত বিশ্বাসের মাসুল দিতে হলো এক বৃদ্ধাকে। আজ আপনাদেরকে বলবো লেক টাউন থানা এলাকার বাঙুর এভিনিউয়ের বি ব্লকের একটি ঘটনা। সিমিকা দেবী, বয়স 68, বরাবরই শৌখিন, অত্যন্ত আধুনিক মনের মানুষ ছিলেন তিনি। তার এক মেয়ে আর এক ছেলে, দুজনেই সেটেল। তারা তাদের পরিবার নিয়ে আলাদা থাকত। তবে সপ্তাহের শেষে সবাই মিলে সিমিকা দেবীর কাছে আসতো। সেখানে দু একদিন থেকে তারা ফিরেও যেত। ঘটনার কিছুদিন আগে সিমিকা দেবী মুম্বাই গিয়েছিলেন। সেখানে একটি হোটেলে গিয়ে ওঠেন। সেই হোটেলের রান্নাবান্না তার খুব ভালো লেগে যায়। আর সেই সঙ্গে ভালো লেগে যায় 26-27 বছরের একটি ছেলেকে, নাম দীপক প্রসাদ। সে ওই হোটেলে রান্নাবান্নার কাজ করত। এই সম্পর্কটা অনেকটা মা ছেলের সম্পর্কের মতন এসে দাঁড়ায়। এতটাই স্নেহ করতেন সিমিকা দেবী দীপক প্রসাদকে। মুম্বাই থেকে ফেরার পর বেশ কয়েক মাস কেটে গেছে। তারপর হঠাৎই একদিন দীপক প্রসাদ ফোন করে সিমিকা দেবীকে জানায় যে তার কাজটা চলে গেছে, তার টাকার খুব প্রয়োজন। তখন সিমিকা দেবী তাকে তার কাছে চলে আসতে বলে। তার দেখভাল করা, রান্না বান্না করা, এইসব কাজের জন্য তার কাছেই এসে থাকতে বলে। সেই মতো দীপক প্রসাদও চলে আসে। মাঝের বেশ কটা দিন ভালোই চলছিল। সিমিকা দেবীর পছন্দের রান্না বান্না করে তাকে খাওয়াচ্ছিল দীপক প্রসাদ। তারপর হঠাৎই একদিন দীপক সিমিকা দেবীকে বলে যে তার দেশওয়ালি এক বন্ধু কলকাতায় এসেছে, সেই বাড়িতে একবার আসতে চায়। সিমিকা দেবী কোনো আপত্তি করে না। বাড়িতে আসে দীপকের বন্ধু সোনু। আর এর ঠিক 2 দিন পর সিমিকা দেবীর ছেলের কাছে ফোন যায় আশেপাশের ফ্ল্যাট থেকে। তারা জানায় বেশ কয়েকদিন হলো সিমিকা দেবীর কোনো দেখা পাওয়া যাচ্ছে না। এই খবরটা পেয়েই ছেলে ছুটে আসে। দেখে ঘরের দরজায় বেশ কয়েকদিনের বাসি ফুল ঝুলছে। আর ঘরের দরজা খুলতেই দেখা যায় বিছানার উপর পড়ে রয়েছে সিমিকা দেবীর মৃতদেহ। গায়ে কোনো গয়না নেই, আলমারি ভাঙা, ঘর তছনছ। এই ঘটনার পর পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কেসটা দেখে। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় দীপক প্রসাদ এবং তার বন্ধু সোনুকে। তাহলে দেখলেন তো, একজন অনাত্মীয়কে অতিরিক্ত বিশ্বাস করতে গিয়ে কি ভয়ঙ্কর মাসুল দিতে হলো সিমিকা দেবীকে। তাই তো বারবার বলি, বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।